নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকে মার্কেটে চার দিক থেকেই তেজি দেখা গেছে। এই যে ইন্ডেক্স, এখানেও তেজি এবং তার সঙ্গে সঙ্গে স্টক স্পেসিফিক তেজিও কিন্তু আজকের দিনে দেখা গেছে। তো অনেকেরই পোর্টফোলিও আজকে সবুজে বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আমেরিকান মার্কেট থেকে সিগন্যাল এসেছিল, এই যে নাসডাক সেটাও বাড়া ছিল। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মার্কেটের যে এডিআর গুলো রয়েছে, বিশেষ করে আইটি সেক্টরের এডিআর, এই উইপ্রো, তার সঙ্গে সঙ্গে ইনফোসিস, এগুলোও বেড়েছিল এবং তার সঙ্গে সঙ্গে যে গিভ নিফটি, সেটাও ভালো সিগন্যাল দিচ্ছিল এবং এই উইকেন্ডে কোনো সেরকম নেগেটিভ খবরও আসেনি। তো সেরকমই আজকের দিনে দেখা যাচ্ছে মার্কেট সবুজেই ওপেন হয়েছে এবং তারপরে আস্তে আস্তে ওপর দিকেই নিয়মিত উঠেছে। তো আজকে 206 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে। এবং যদি স্টকের কথাও বলি, তো এই 3278 খানা স্টক যেগুলো এনএসসি তে ট্রেড হয়েছে, তাদের মধ্যে 2250 খানা আজকে বেড়ে বন্ধ হয়েছে এবং 921 খানা পড়ে বন্ধ হয়েছে। তো বাড়া শেয়ারের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আর বিভিন্ন ইন্ডাইসেস গুলোও বেড়েছে। নিফটি ফিফটি, নিফটি নেক্সট 50, নিফটি ব্যাংক, ফাইন্যান্সিয়াল সার্ভিস, মিড ক্যাপ সিলেক্ট সবই সবুজ বন্ধ হয়েছে। এরপরে মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100, এইগুলো সব 0.70 থেকে 80% একটু ওপরে বাড়া রয়েছে। তারপরে স্মল ক্যাপ 50, এটা 1% উপরে বাড়া এবং এই স্মল ক্যাপ 100 এটাও 1% উপরে বেড়েছে। মানে যত ছোট ইন্ডাইসেস তাতে কিন্তু তত বেশি তেজি আজকের দিনে দেখা গেছে। আর এরই মাঝখানে ট্রেড ডিলের যে খবর সেটা সামনে আসছে। তো কাদের সঙ্গে ট্রেড ডিল কমপ্লিট হয়েছে? এই নিউজিল্যান্ডের সঙ্গে এই যে ভারতের ট্রেড ডিল, সেটা কমপ্লিট হয়েছে। তো কিরকম ট্রেড ডিল হয়েছে? এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তো চলুন ডিটেলসে জেনে নিই। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে, সেখানে ইন্ডিয়ান এক্সপোর্টের উপর যে ট্যারিফ, সেটা কিন্তু পুরো জিরো। তো দেখতে পাচ্ছেন জিরো ডিউটি অন 100% ইন্ডিয়ান এক্সপোর্ট। যদিও এর আগে নিউজিল্যান্ড তারা খুব বেশি ট্যারিফ নিতও না, 2 থেকে 3% ট্যারিফ নিত এবং যে 2 থেকে 3% ট্যারিফ ছিল, সেটাও কমে কিন্তু জিরো হয়ে গেল। এবং সেখানে নিউজিল্যান্ড থেকে আসা যে জিনিসপত্র রয়েছে, মানে যেগুলো ইন্ডিয়াতে আসে, তাদের 95%-এর উপর এই যে ট্যারিফ, সেগুলো কিন্তু জিরো করে দেওয়া হলো। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া থেকে বছরে 1667 জন স্কিল প্রফেশনাল তারা কিন্তু এই নিউজিল্যান্ডে যেতে পারবেন, এইখানে গিয়ে কাজ করতে পারবেন। আর সেরকমই এই ইন্ডিয়া এই নিউজিল্যান্ডের জন্য কিছু সেক্টর খুলে দিয়েছে। 106 খানা সার্ভিস সেক্টর কিন্তু খুলে দিয়েছে। তো এর ফলে কোন সেক্টরগুলো উপকৃত হবে? তো যেগুলো আমরা নিউজিল্যান্ডে সাপ্লাই করি, কি কি রয়েছে? এই টেক্সটাইল অ্যাপারেলস রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং গুডস অ্যান্ড অটোমোবাইলস রয়েছে, ফার্মাসিউটিক্যালস, কেমিক্যাল রয়েছে, লেদার অ্যান্ড ফুটওয়্যার রয়েছে এবং সার্ভিস আর আইটি রয়েছে। আর নিউজিল্যান্ড থেকে কোন জিনিসগুলো আসবে? তো ফরেস্ট্রি প্রোডাক্ট এইগুলো আসবে। তো 95%-এর বেশি ফরেস্ট্রি প্রোডাক্ট এইগুলো কিন্তু ট্যারিফ ফ্রি ভাবে ইন্ডিয়াতে ঢুকবে। তো এই ফরেস্ট্রি প্রোডাক্ট মানে কি? তো যেগুলো বনের মধ্যে পাওয়া যায়, যেমন বিভিন্ন ধরনের কাঠ রয়েছে, তার সঙ্গে সঙ্গে কাগজের কাঁচামাল, পিচ বোর্ড রয়েছে, তারপরে ফাইবারের বোর্ড। তো এই ধরনের জিনিসপত্রগুলো যেগুলো নিউজিল্যান্ড থেকে আসে, সেইগুলোর উপর ট্যারিফ কিন্তু প্রায় নেই বললেই চলে। তার সঙ্গে সঙ্গে এই যে হর্টিকালচার প্রোডাক্ট, তো এই যে অ্যাপেল আসে, কিউই ফ্রুট আসে, এগুলোর উপর যে ট্যারিফ, সেগুলোও জিরো হবে। তার সঙ্গে সঙ্গে মিট, সি ফুড রয়েছে এবং কিছু সার্ভিস রয়েছে। তবে কিছু কিছু জিনিসকে এই ট্যারিফ ফ্রির আওতায় রাখা হয়নি। তো কোনগুলো? যেগুলো সেন্সিটিভ প্রোডাক্ট, যেমন কি কি দেখতে পাচ্ছেন, এই এগ্রিকালচার প্রোডাক্ট, যেমন কি রয়েছে এই ডেয়ারি, তো এইগুলো কিন্তু এই ট্যারিফ ফ্রির আওতায় রাখা হয়নি। তো এই ডোমেস্টিক ফার্মারদের প্রোটেক্ট করার জন্যই এই ব্যবস্থা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়েছে। আর এরপরে চলুন দেখে নিই সেই সব শেয়ারগুলো যেগুলো আজকে বেড়েছে বা পড়েছে। তো ইনফোসিস এবং উইপ্রো এই দুটো শেয়ার দেখে নেবো। তো ইনফোসিস এটা প্রায় 3.25%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানি ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছে এই এজিআর বাড়ার কারণে কোম্পানির এডিআর প্রায় 56% পর্যন্ত বেড়েছিল। তারপরে যদিও সেই তেজি দেখেনি এবং নিচের দিকে এসেছে। তো কোম্পানি কি বলছে? কোম্পানি বলছে যদি কিছু ডিসক্লোজ করার থাকতো তারা ইতিমধ্যেই করে দিত, মানে এটা একটা টেকনিক্যাল গ্লিচের কারণেই দেখা গেছে। তারপরে এই উইপ্রো শেয়ার এটাও 3%-এর উপরে বেড়েছে। আর যদি সেক্টরের কথা বলি, তো প্রতিটা সেক্টরে সবুজে বন্ধ হয়েছে, যেগুলো আলোচনা করা হয়। নিফটি অটো দেখতে পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল, এফএমসিজি, আইটি, মিডিয়া, মেটাল, ফার্মা, পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক, নিফটি রিয়েলটি সবই কিন্তু আজকে সবুজ। এবং নিফটি আইডি এটা তো সব থেকে বেশি বেড়েছে এবং এটা যে বাড়বে বোঝাই যাচ্ছিল, 2%-এর উপরে বেড়েছে। আর এর আগের দিনে এটাও দেখা গিয়েছিল যে এফআইআইরা এফএনও মার্কেটেও বড় কেনাকাটা করেছে। তারপরে বিএসসি সেন্সেক্স এটাও 1% উপরে বেড়েছে। এরপরে কোন শেয়ারগুলো আরো বেশি বেড়েছে? তো জুপিটার ওয়াগনস এটা 20%-এর আপার সার্কিল লাগিয়ে দিয়েছে। তো কোম্পানির এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেখানে কিছু পরিবর্তন হয়েছে। তো কোন শেয়ার কখন বাড়ে? তো এই খবরে বাড়ে যদি প্রমোটার বা এফআইআই বা ডিআইআই এরাই পাবলিকের থেকে শেয়ার কিনে নেয়। তো বর্তমানে কারা কিনেছে? বর্তমানে কোম্পানির এই যে প্রমোটার রয়েছে, তারা শেয়ার কিনে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে প্রমোটারের নাম রয়েছে এই টাডরা ভাগনকা। তো ইনি কিছু অতিরিক্ত স্টেক বাজার থেকে কিনেছেন। তো 135 কোটি টাকা এই ডিল হয়েছে।
তো কতগুলো শেয়ার কিনেছে? প্রায় দেখতে পাচ্ছেন 28,72,340 খানা শেয়ার কিনেছে। এবং কত টাকা করে কিনেছে? দেখতে পাচ্ছেন 470 টাকা পার শেয়ার এই ভ্যালুতে কিনেছে। আর শেয়ারটা মার্কেটে কতই চলছিল? আজকে এই বাড়া ধরেও যদি দেখেন তাহলেও কিন্তু 312, মানে মার্কেট প্রাইসের থেকে অনেকটা বেশি দামে এই কোম্পানির প্রমোটার কিন্তু শেয়ার কিনে নিল। তো এটাই এতে পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করেছে। তারপরে শ্রীরাম ফাইন্যান্স এটা 3.67% বেড়েছে। তো এমইউএফজি জাপানের যে ব্যাংকটা রয়েছে তারা এই কোম্পানির প্রায় 20% স্টেক ফেয়ার ভ্যালুর থেকেও বেশি দামে কিন্তু কিনতে চলেছে। এবং তারপরে কিছু ব্রোকার এর যে টার্গেট প্রাইস সেটাও বাড়িয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যানালিস্ট সর্বোচ্চ টার্গেট কত দিয়েছে? 1225 টাকা পার শেয়ার, মানে 33% আপসাইড হবে, এরকম কিন্তু এই অ্যানালিস্ট গুলো বলছে। তো এই ব্রোকারদের টার্গেটের কারণে আজকে বেড়েছে। তো এই 38 জন অ্যানালিস্টের মধ্যে এই 34 জন বাই রেটিং দিয়েছে, 3 জন হোল্ড রেটিং দিয়েছে এবং মাত্র একজন সেলের রেটিং দিচ্ছে, মানে বেশিরভাগ অ্যানালিস্টই কিন্তু বুলিশ রয়েছে। তারপরে কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেড এটা 5%-এর ওপরে বেড়েছে। তো এটা সেরকম বড় কোনো খবর নেই, একটা খুবই ছোট খবর রয়েছে। কোম্পানির এই প্রমোটার মাত্র 200 খানা শেয়ার কিনেছে এবং কোম্পানির প্রমোটারকে একটা শেয়ার কিনলেও এটা কিন্তু ডিসক্লোজ করতে হয়। তো সেই কারণে কোম্পানি ডিসক্লোজ করে দিয়েছে যে তারা মার্কেট থেকে 200 খানা শেয়ার কিনলো। তারপরে জি ভার্নোভা এটা 4.55% বেড়েছে। তো এতে খবর রয়েছে এই কোম্পানিটা একটা বড় অর্ডার পেয়েছে। আর কাদের থেকে পেয়েছে? এই আদানি এনার্জি সলিউশন এদের একটা আর্ম বা সাবসিডিয়ারির কাছ থেকে। তো এই অর্ডারে কোম্পানি কি করবে? দেখতে পাচ্ছেন এই 2500 মেগাওয়াটের এই যে হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট ভিএসসি টার্মিনাল স্টেশন সেটা তৈরি করবে। তারপরে কেএসবি লিমিটেড এটা 1.64% বেড়েছে। শুরুতে এই যে তেজি সেটা আরো বেশি ছিল। তো গভর্নমেন্ট এই নিউক্লিয়ার সেক্টরের জন্য যে শান্তি বিল সেটা পাস করে দিয়েছে এবং এই কেএসবি লিমিটেড এই কোম্পানিটা নিউক্লিয়ার সেক্টরের বিভিন্ন যে যন্ত্রাংশ সেগুলো কিন্তু তৈরি করে। তারপরে ইথপ্যারি এটা 2.59% বাড়লো। এরপরে এই নেভি স্টকগুলো এই কোচিন শিপইয়ার্ড 8%-এর উপরে বেড়েছে। জিআরএসি এটা 5.86% বেড়েছে এবং মাঝগাঁও শিপ বিল্ডার্স এটাও 5.68% বেড়েছে। তো এই যে ডিফেন্স স্টকগুলো বেড়েছে, বিশেষ করে নেভি স্টকগুলো, এর পেছনে কিছু সলিড কারণও রয়েছে। তো অ্যানালিস্টরা এই তিনখানা কারণকে সামনে রাখছে। তো কি কি কারণ? তো প্রথমত এর আগে আলোচনা করেছিলাম এই যে ইউরোপিয়ান ইউনিয়নের লিডার তারা কিন্তু ইউক্রেনকে এই 90 বিলিয়ন ইউরোর যে লোন সেটা স্যাংশন করে দিয়েছে। তো এর মানে কি? মানে হচ্ছে এই যে যুদ্ধ পরিস্থিতি সেটা আরো বাড়তে পারে এবং সেই কারণে এই যে ইউরোপের একটা টার্গেটেড ডিফেন্স ইন্ডেক্স রয়েছে এই স্টকস সেটা প্রায় 1% তেজিতে ট্রেড করছিল এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার যে ডিফেন্স কোম্পানিগুলো সেগুলো অনেকটা ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে। তো যদি ডিফেন্স ইন্ডেক্সের কথা বলি তাহলে এটা কিন্তু এখনো 52 হাই থেকে প্রায় 16% নিচে ট্রেড করছে। তো এটা একটা বড় কারণ, অনেক স্টক এখন ভালো ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে এই ডিফেন্সের মধ্যে। এবং আরো একটা যদি কথা বলি তো দেখতে পাচ্ছেন ইউএস সেনেটর লিন্ডসে গ্রাহাম তিনি এই ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু এনার সঙ্গে মিটিং করেছেন। তো এই নেতানিয়াহু তিনি এটাই বলছেন যে তিনি আবার ইরানের উপর অ্যাটাক করতে পারেন। তো কি কারণে? কারণ এর আগে যখন অ্যাটাক করেছিল তো ইরানের অনেক ক্ষতি হয়েছিল। তো ইরান সেই দেশটা আবার আস্তে আস্তে কিন্তু নিজেকে রিস্টোর করছে এবং তার সঙ্গে সঙ্গে ইরান এই দেশটা এই যে ব্যালিস্টিক মিসাইল ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস সেটাও বাড়াচ্ছে। তো সেই কারণে ইরানকে দমাবার জন্য এই যে নেতানিয়াহু তিনি কিন্তু আবার ইরানের উপর অ্যাটাক করতে পারেন। তো এই ডিফেন্স রিলেটেড পজিটিভ খবর আসছে, মানে এই ওয়ার রিলেটেড খবরগুলো কিন্তু সামনে আসছে। তো এসব কারণে এই যে ডিফেন্স স্টক এগুলোতে র্যালি দেখা যাচ্ছে। তারপরে দেববানি ইন্টারন্যাশনাল এটা 5.5%-এর কাছাকাছি বাড়া। আর কে ফরজিন্স এটা বেড়েছে 6.68%। হিন্দুস্তান কপার 3%-এর উপরে বাড়া। ভারতী এয়ারটেল বেড়েছে 2%-এর উপরে। আর এরপরে যদি পড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলি তো অনেক শেয়ারই পড়েছে, যেমন সিমেন্স এনার্জি ইন্ডিয়া লিমিটেড এটা প্রায় 4.66% ডাউন। তারপরে রিলায়েন্স পাওয়ার এটা 8.87% ডাউন হয়েছে। এই রিলায়েন্স পাওয়ার এই কোম্পানিটা পড়ে যাওয়ার পেছনে একটা কারণ হচ্ছে এই অনিল আম্বানির আরো একটা কোম্পানি রিলায়েন্স ইনফ্রা। তো এতে দেখতে পাচ্ছেন আজকের দিনে কোনো চার্ট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তো কোম্পানিটাকে ট্রেডিং থেকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। তো বিগত কয়েকদিন ধরে কোম্পানিটা আপার সার্কিটে চলছিল। তো যদি 5 দিনে দেখেন নিয়মিতই আপার সার্কিটে চলছিল এবং এখানে দেখতেও পাচ্ছেন এই কিছুদিন আপার সার্কিটে চলার পরে এই যে ট্রেডিং সেটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। তো এই কোম্পানিটাকে আপাতত এই যে এএসএম এই লিস্টে ফেলে দেওয়া হয়েছে। তো এই এএসএম এর ফুল ফর্ম দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সার্ভেলেন্স মেজার্স। তো এই এক্সচেঞ্জের গাইডলাইন অনুযায়ী কোম্পানির যে শেয়ারটা সেটা সপ্তাহে শুধুমাত্র একটা দিন ট্রেড হবে। আর কোন দিনে ট্রেড হবে? শুধুমাত্র সোমবার দিনে ট্রেড হবে। আর এদিন কি কেনা বেচা দুটোই করা যাবে? সেটা করা যাবে না। দেখতে পাচ্ছেন অনলি সেলিং উইল বি পারমিটেড, মানে যারাই পোর্টফোলিওতে শেয়ারটা ধরে রেখেছে তারাই শুধুমাত্র এই বিক্রি করতে পারবে। আর দেখুন অনেকেই তো বিক্রির জন্য অর্ডার দেবে, সেই কারণে কিন্তু লোয়ার সার্কিটও লেগে যাবে। দেখতে পাচ্ছেন ফ্রেশ যে বাইং সেটাকে কিন্তু প্রহিবিটেড করে দেওয়া হয়েছে। তো কি কারণে করা হয়েছে? কোম্পানি স্টকে আনইউজুয়াল মুভমেন্ট দেখা যাচ্ছে। তো সেই যে স্পেকুলেটিভ অ্যাক্টিভিটি সেটাকে কমাবার জন্য কিন্তু এটা করা হয়েছে। আর এই কোম্পানিটা ইতিমধ্যেই এই যে আইবিসি বা ইনসলভেন্সি এন্ড ব্যাংকরাপসি কোড এর মধ্যে রয়েছে। এরপরে হেক্সাওয়ার টেকনোলজি এখানে 6%-এর কাছাকাছি ডাউনফল দেখা যাচ্ছে। তারপরে চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট এটা পড়েছে 3.83%। ডিকসন টেক এটাও 3.38% ডাউন হয়েছে। তো এই ডিকসন টেক কেন পড়লো? তো এই মর্গান স্ট্যানলি এরা এটাই বলছে এই আইটির যে হার্ডওয়্যার যেগুলো বিদেশ থেকে আসে তার ইম্পোর্টের উপর
উপর যে নিয়মগুলো লাগু করা হয়েছে তার জন্য এই ডিক্সন টেক এই কোম্পানিটার অসুবিধে হতে পারে। কিন্তু অন্যদিকে কিছু ব্রোকার আবার ওপর সাইডে টার্গেটও দিচ্ছে, যেমন এই কোটাক, এরা দেখতে পাচ্ছেন আপগ্রেডেড টু বাই। কিসের জন্য করেছে? কারণ এই যে ডিক্সন টেক তারা এক্সপেনশন প্ল্যান এটা সামনে রেখেছে, মানে নিজেকে আরো বাড়াবে এই প্ল্যান সামনে রেখেছে। তারপরে ইন্টেলিক ডিজাইন এরিনা এটা 2.29% ডাউন। তারপরে সাই লাইফ সায়েন্সেস এটা পড়েছে 0.71%। যদিও এই মর্গান স্ট্যানলি এরা এই যে টার্গেট প্রাইস এটা বাড়িয়ে দিয়েছে, তো এই মর্গান স্ট্যানলি এরা 1020 টার্গেট প্রাইস দিচ্ছে। তারপরে মিসো লিমিটেড তো এই দুদিন ধরেই অনেকটা পড়েছে, যদি দেখেন টপ লেভেল থেকে প্রায় 12%-এর কাছাকাছি ডাউন হয়েছে এবং আজকের দিনে 10%-এর লোয়ার সার্কিট লাগিয়েছে, তো অনেকটা বেড়েও গিয়েছিল এবং তারপরে নিয়মিত নিচের দিকেই আসছে। এরপরে কথা বলবো বিলিয়ন প্রিন্স গ্যারেজ ভেঞ্চার্স লিমিটেড বা গ্রো। তো একসময় 7 থেকে 8%-এর তেজিতে ছিল, কিন্তু শেষের দিকে হঠাৎ করে বড় ডাউনফল এসেছে, প্রায় 3%-এর কাছাকাছি এই টপ লেভেল থেকে পড়েছে। যদিও দিনের শেষে 1.62% বেড়েছে। তো এই যে জেএম ফাইন্যান্সিয়াল এরা মনে করছে কোম্পানির স্টকটা টু এক্সপেন্সিভ, মানে অনেকটা ওভার ভ্যালুড। তো এই জেএম ফাইন্যান্সিয়ালের এই বয়ানের পরে স্টকে পতন এসেছে। এরপরে যদি সিলভারের কথা বলি, তো এই সিলভার বা রূপোতে লাগাতার তেজি দেখা যাচ্ছে। তো আজকের দিনেও দেখতে পাচ্ছেন প্রায় 2.5%-এর ওপরে বেড়ে 2,13,750-এ বর্তমানে কিন্তু ট্রেড করছে। আর এরপরে নিফটি 50 তো 38টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 12টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। কোনগুলো নেগেটিভ এবং কোনগুলো পজিটিভে বন্ধ হলো? তো প্রথম যে 5টা কোম্পানি রয়েছে, এই ট্রেন্ড 3.86% বেড়েছে, তারপরে শ্রীরাম ফাইন্যান্স 3.67%, তারপরে উইপ্রো 3.10%, ইনফোসিস 2.89% এবং ভারতী এয়ারটেল এটা বেড়েছে 2%-এর উপরে। তো দেখতে পাচ্ছেন টপ 5খানা কোম্পানি যেগুলো আজকে বেড়েছে সব কিন্তু প্রায় 2 থেকে 4%-এর মধ্যে বাড়া। আর উল্টো দিকে পড়েছে কোনগুলো? যেগুলো পড়েছে সেগুলোর পার্সেন্টেজ কিন্তু খুবই কম। এইচডিএফসি লাইফ এটা প্রায় 0.5%-এর কাছাকাছি, টাটা কনজিউমার, তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কোটাক ব্যাংক, সিবলা এগুলোতেও সব 0.5%-এর কাছাকাছি ডাউনফল আজকের দিনে দেখা গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।